এরপরে নবী নাই, রাষ্ট্রীয় আইন চাই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। قال النبي صلى الله عليه وسلم سيكون في أمتي 30 كذابون كلهم يزعم أنه نبي أنا خاتم النبيين لا نبي بعدي। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কোনো প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা নন, তিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল। হাদিসের মধ্যে নবীজি বলেছেন কিয়ামতের পূর্বে আমার পরে আমার উম্মতের মধ্যে 30 জন এরকম মিথ্যা নবুয়তের দাবিদার আবির্ভাব ঘটবে, যারা নিজেদেরকে মিথ্যা নবী দাবি করবে অথচ তারা সকলেই মিথ্যুক। আল্লাহ তাআলা বলেছেন আমার রসুলের পরে আর কোনো রসুল আর আসবে না, তিনি সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী। এবং নবীজি নিজে হাদিসের মধ্যে বলেছেন লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর নবী হতো। ওমরকে আল্লাহ পাক নবী হিসাবে পাঠাইতেন, যেহেতু নবুয়তের ধারাবাহিকতা আল্লাহ পাক আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক নবুয়তের দরজাকে আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। অতএব কিয়ামত পর্যন্ত কোনো নতুন নবী আসবে না, যে নবী দাবি করবে সে মিথ্যুক। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী, ওনার পরে আর কোনো নবী আসবে না। এটা আমাদের বিশ্বাস, আমাদের আকীদা। কেউ যদি দাবি করে সে মিথ্যুক, সে প্রতারক। কারণ নবীজির জামানায় একজন মিথ্যুকের আবির্ভাব হয়েছিল, মুসাইলামাতুল কাযযাব। যে মুসাইলামাতুল কাযযাব সে নিজেকে নবী দাবি করেছিল, সে ছিল ভণ্ড, প্রতারক, মিথ্যুক। কারণ হাজারো দলিল রয়েছে যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শ্রেষ্ঠ নবী। হাজারো দলিল রয়েছে। এই খতমে নবুয়তের জন্য যদি আমাদেরকে জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, তারপরে আমরা দিব। তারপরেও কাদিয়ানীদের আস্তানায় বাংলায় হবে না, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে কাদিয়ানীদেরকেও মুসলিম রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়েছে। আমাদের দেশেও যাতে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা দেয়, এই দাবিতে আমরা আজকে এই সরোবরদী উদ্যানে একত্রিত হয়েছি। আমাদের সকলের দাবি একটাই, নবীর পরে নবী নাই, রাষ্ট্রীয় আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। মিথ্যা নবী কাদিয়ানী চিরস্থায়ী জাহান্নামী, মিথ্যা নবী কাদিয়ানী। এজন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আল্লাহ পাক যেন আমাদের এই আজকের এই মহাসম্মেলনকে কবুল করে, আমিন।